Bengal Times Online. Please subscribe our channel. মনে রাখবেন, এনআরসি আমি করতে দেব না। বিজেপির প্ল্যান আছে এনআরসি করবার ভোটের আগে। আর ক্যা নামে মিথ্যে কথা বলছে। ক্যাটা কি? মতুয়ারা নাগরিক নন? আমরা সবাই নাগরিক। আপনি তো রেশন পান, আপনার তো বাড়ির ঠিকানা আছে, আপনার ছেলেমেয়েরা পড়াশুনো করে। আবার কিসের জন্য প্রয়োজন নতুন করে? আমি স্টেট আপনাদের বলি, এগুলো ওদের রাজনৈতিক চাল। এই চালে বিশ্বাস করবেন না, কারণ এইসব করে আপনাদের আইসোলেটেড করতে চায়। বর্ডারে বর্ডারে বিএসএফের অত্যাচার বাড়ছে, আর নতুন করে একটা বিএসএফের কার্ড দিচ্ছে, যেটা তারা দিতে পারে না। আমি ডিএমদের বলবো, ইনার লাইন পারমিট যদি দিতে হয়, যারা এপাশ থেকে ওপাশে কাজ করে, ডিএম দেবে, বিডিও দেবে, এসডিও দেবে, কিন্তু বিএসএফের কোনো অথরিটি নেই। তার কারণ স্টেট গভর্নমেন্টে ওরা কেউ নেই, নয় ওদের বর্ডার পাহারা দেওয়া কাজ। চিৎকার করছে গরু চুরি করেছে তৃণমূল কংগ্রেস, পাহারা দেওয়ার দায়িত্ব কার? বিএসএফ। কেন তুমি আটকাওনি? তোমার বিরুদ্ধে কি হবে? তুমি উত্তরপ্রদেশ থেকে গরু পাঠাবে, তুমি রাজস্থান থেকে বাংলার হাটের মধ্যে বুড়ুক পাঠাবে, তুমি বিহার থেকে পাঠাবে, তুমি মধ্যপ্রদেশ থেকে পাঠাবে, আর দোষ হবে আমাদের। কয়লা কার আন্ডারে? সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। ইসিএল কাদের? কয়লা মন্ত্রক সেন্ট্রাল গভর্নমেন্টের। বিসিএল কাদের? সেন্ট্রাল গভর্নমেন্টের। তোমরা চুরি করে বেড়াবে, আর তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। দলিতদের উপর অত্যাচার, তপশিলীদের উপর অত্যাচার। আবার বলে কিনা দক্ষিণেশ্বর মন্দিরে স্কাইওয়াক ভেঙে দেবে। আমি বলি, আমার বুকের পাটা থাকতে আমি হাত দিতে দেব না। তার কারণ আমি নবদ্বীপেও হাত দিতে দেব না, শান্তিপুরেও দেব না, চার্চেও দেব না, মন্দিরেও দেব না, মসজিদেও দেব না, গুরুদ্বারাও দেব না, গির্জায়ও দেব না, জায়ের থানেও দেব না, মাঝি থানেও দেব না। আমি গর্বিত নদিয়ার তাঁত শিল্পীদের জন্য। আমি যত শাড়ি পরি সব নদিয়ার। আমি নিজে হাতে এঁকে ডিজাইন করে দিই, কিন্তু যে তাঁতিরা আমাকে শাড়িগুলো বুনে দেয়, নদিয়া থেকেই আমি পাই। কখনো ধনেখালি, কখনো নদিয়া। এর কোনো তুলনা আছে? তুলনা নেই। আমি ক্ষমতায় এসে দেখলাম মাত্র 6 জন মুসলিম তাঁতি বেঁচে আছে, আর কেউ নেই। সেই 6 জনকে আমরা 60 জনের ট্রেনিং দিলাম, দিয়ে মসলিন তীর্থ তৈরি করলাম। এখন মসলিন তীর্থ আপনাদের কৃষ্ণনগরে সবার নাম কেড়েছে। তাই তো বলি, রাস্তাঘাট, জল, রেশন, স্বাস্থ্যসাথীর কার্ড থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকরা বিপদে পড়লে তাদের নিয়ে আসা থেকে শুরু করে সবটাই করি। তাছাড়াও এত সামাজিক সংস্কার কেউ কখনো করেছে? কেউ কখনো করেছে? আগে বাবা মারা ভাবতেন মেয়েদের বিয়ে দিয়ে দিই, কোথায় টাকা পাবো, কোথায় পড়াশুনো করবে। আর আজকে মেয়েরা বলছে, দেখো আমি নিজের পায়ে দাঁড়াচ্ছি, আমি তোমায় দেখব, আমাকে তোমাকে দেখতে হবে না। ছেলে মেয়েরা আজকে নিজের পায়ে দাঁড়াচ্ছে, ডাক্তার হচ্ছে, চিকিৎসক হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, অফিসার হচ্ছে। আমি চাই ওরা আমার বিশ্ব সেরা হোক, ওরা আমার বিশ্বজনীন হোক, ওরা আমার বিশ্বের প্রাণস্পন্দন হোক। ছাত্র যৌবন ছাড়া কেউ কোনোদিন এগোতে পারে না। আমি তাই তো শিখিয়ে যাচ্ছি, জয় বাংলা, এগিয়ে বাংলা। বাংলা এগিয়ে যাবে। আর ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পড়েন, আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। মনে রাখবেন, নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পুরছেন, আমাদের সবাই চোর। আর আপনারা সাধু। কোটি কোটি টাকা খরচা করে গ্যাসের দাম বাড়িয়ে, রেশন বন্ধ করে দিয়ে, 100 দিনের কাজের টাকা না দিয়ে, বাংলার ঘর করতে না দিয়ে, রাস্তা তৈরির টাকা না দিয়ে
চোরেদের জমিদার, জোরদার, চোরের মায়ের বড় গলা, শূন্য কলসি বড্ড বাজে বেশি। আজকে ক্ষমতায় আছে তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে, কাল ক্ষমতায় থাকবে না, সব উদয় হয়ে যাবে, সব বিদায় নেবে, এটা মাথায় রাখবেন। আপনি কাকে বাঁচবেন যে 365 দিন আপনার সাথে থাকে? না কাকে বাঁচবেন নির্বাচনের আগে আসবে, বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে ডাকবে, আবার পালিয়ে যাবে? আপনি তাকে চান না আপনি 300 দিনের পাহারা, 365 দিনের পাহারাদার চান? কাকে চান? মনে রাখবেন, এত বড় সরকার, এত বড় দল, সিপিএমেরও কিছু লোক ঢুকেছিল আমাদের সাথে, কংগ্রেসেরও একজন দুজন যদি চোর হয় তাদের তাড়িয়ে দিন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, কিন্তু তৃণমূল কংগ্রেসকে চোর বলবেন না, মামাটি মানুষের সরকারকে চোর বলবেন না। আমরা লড়ে বেড়াই, আমরা লড়ি, আমরা গড়ি, আমরা মরি, আমরা তৈরি করি। সবচেয়ে বড় চোরেরা মুখ লুকিয়ে বসে আছে, জানেন তো? যে পকেটমারি করে, একটা গ্রুপ ওঠে বাসে, যে পকেটমারি করে সে প্রথমে পকেটমার বলে চিৎকার করে, আর তার সাথে আরও 7 জন চিৎকার করে পকেটমার, আসল পকেটমার পালিয়ে যায়। আজকে কোটি কোটি টাকা খরচা করে শুধু প্রণাম করলে হয়ে গেল? বলছে একটাই আইন থাকবে। তাহলে বলুন তো, তপশিলীদের বিয়ের একটা অন্যরকম রীতি আছে, ওদের রীতি নিয়ে ওরা করে। আদিবাসীদের বিয়ে ওদের রীতি নিয়ে করে, মুসলিমরা ওদের বিয়ে ওদের রীতি নিয়ে করে। হিন্দুদের মধ্যেও অনেক কাস্ট, সাবকাস্ট আছে, তপশিলীদের মধ্যেও আছে, আদিবাসীদের মধ্যেও আছে, সব ধর্মের মধ্যেই আছে। বলছে একটাই করতে হবে। কেন? সরকারের ক্ষমতায় এসেই মধ্যপ্রদেশে, রাজস্থানে ডিমের দোকান বুলডোজার দিয়ে উড়িয়ে দিয়েছে। বলছে ডিম খাবে না, মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, তো কাঁচা কলা খাবে? ওদের জিজ্ঞেস করুন। যার কাঁচা কলা খাবার সে খাবে, আমার কোনো আপত্তি নেই। আজকে যদি বাংলায় বলে ডিম খাওয়া বন্ধ, মাছ খাওয়া বন্ধ, শাড়ি পরা বন্ধ, সালোয়ার কামিজ পরা বন্ধ, জামা প্যান্ট পরা বন্ধ, খাবার দাবার বন্ধ, মেনে নেবেন? তাহলে জোরে বলুন, জয় বাংলা, জয় বাংলা।